হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ফটোশপ দিয়ে মোবাইলে তোলা ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছে সেটি কিভাবে করবেন এবং এই ছবিতে কিভাবে কালার কারেকশন করবেন বা কালার অ্যাডজাস্টমেন্ট করবেন সেটি আজকে দেখাবো। তো আজকে মূলত দুইটা সেটিংস দেখাবো। একটি হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করতে হয় এবং কিভাবে ছবির কালার কারেকশন করতে হয়। কালারের অ্যাডভান্স যে ফিচার গুলো সেটি হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো না, এটা অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। আজকে মূলত শুধুমাত্র ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবেন সেটি দেখাবো। তো প্রথমেই একটি ছবি ওপেন করে নেবেন। তো আমার এই ছবিটি অলরেডি এটি হচ্ছে ব্লার অবস্থায় তোলা হয়েছে। তো সেক্ষেত্রে আমি মোবাইলে তোলা একটি ন্যাচারাল ছবি নিয়ে আসি, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করা নেই। তো এই জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন করব ছবি এবং ছবির যে লোকেশন সেই লোকেশনে গিয়ে আপনার ছবিটা ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে ছবি এখানে চলে আসে। এখন এই ছবির যে সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন এটা আসলে বিভিন্ন ভাবে করতে পারেন। যেমন হচ্ছে লেসো টুল নিয়ে করতে পারেন, পলিগন টুল নিয়ে করতে পারেন, বা হচ্ছে ম্যাগনেটিক টুল নিয়েও করতে পারবেন। এরপরে হচ্ছে পেন টুল নিয়ে করতে পারবেন। তো যেহেতু এগুলো হচ্ছে প্রসেস একটু লম্বা, আমাকে সবগুলো মার্ক করতে হবে এভাবে, তো একটু সময় লাগবে। তো যেহেতু আমি এটা ব্যবহার করতেছি ফটোশপ 2022 ভার্সন, আপনারা যদি এর থেকে নিচের ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে হয়তোবা এই ফিচারটি নাও থাকতে পারে। আমি এখন যেটি দেখাবো, যদি না থাকে তাহলে আপনারা এই লেসো টুল বা পলিগন টুল দিয়ে এটি হচ্ছে সিলেক্ট করে নেবেন। তো আমি মেইনলি হচ্ছে কুইক সিলেকশন টুল থেকে এটি দেখাবো। তো কুইক সিলেকশনের টুলের কাজ যারা জানেন তারা এটি ব্যবহার করতে পারবেন। তো এটি হচ্ছে এভাবে আপনি সিলেকশন করতে পারেন। নতুবা আরো একটা প্রসেস আছে, সেটি হচ্ছে অটোমেটিকলি এআই এর মাধ্যমে এটি করা যায়। এজন্য 2022 যে আপডেট ভার্সন সেই ভার্সনে আপনি সিলেক্ট সাবজেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন এই টুল সিলেক্ট করার সাথে সাথে। তো আমি হচ্ছে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার সাথে সাথে একটু লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পরে কিছুক্ষণ পরেই এই সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। একটু অপেক্ষা করেই তো দেখেন এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। আমি কিন্তু হাত দিয়ে মানে ম্যানুয়ালি করিনি, অটোমেটিক হয়ে গেছে। তো এখন যেহেতু আমি সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড ব্লার করব, তো সেই ক্ষেত্রে আমি সাবজেক্টের সিলেকশনটা উল্টো দিকে নিয়ে যাব। এজন্য সাবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করব, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হওয়ার পরে আমরা চলে যাব ফিল্টার অপশনে। ফিল্টার অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে বেলার নামে একটি অপশন আছে। বেলার অপশনের মধ্যে অনেকগুলো বেলার আছে। তো আমরা মেইনলি যে গসন বেলার, যেটা মোস্ট পপুলার একটি বেলার, এটি যারা ভিডিও এডিটিং করেন আহ, তারাও এটা খুব বেশি ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমি এই বেলারটি ব্যবহার করব। এখন বেলারটি সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন বেলার কত পার্সেন্ট আপনার বেলার হবে। আপনি যদি এভাবে নিচের দিকে নিয়ে আসেন তাহলে অবশ্যই বেলারটি কমে যাবে, আর যদি উপরের দিকে নিয়ে যান এভাবে আস্তে 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 এটা বেড়ে যাবে। তো আমি যদি এটা একেবারে ফুল করে দেই তাহলে দেখেন এটা পুরো বেলার হয়ে গেছে। তো যেহেতু রিয়েলিস্টিক লাগতে হবে তো আমি এটা একেবারে কমিয়ে দিচ্ছি, 6.8 বা অথবা 8 বা 9 বা 10 এরকম আপনারা দিয়ে দিন। তো আমার মোটামুটি 10ই রাখতেছি, 10ই থাক। ওকে ক্লিক করে দিলাম। এবার যেহেতু আমার এটা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড, যদি আপনি যেটা আছে এই অবস্থায় রাখতে চান তাহলে আহ, আপনি হচ্ছে এটা আবার রিভার্স করে নেবেন, উল্টো দিকে করে নেবেন সিলেকশনটা। আর যদি আপনি সম্পূর্ণ ছবির ব্রাইটনেস চেঞ্জ করতে চান বা কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এরপর কালার কারেকশন করতে হবে। যেহেতু কালারে আজকে বেসিক জিনিস দেখাবো তো সেই ক্ষেত্রে এখানে আপনি সম্পূর্ণ ধারণাটা পাবেন না। তো কালার কারেকশনের জন্য এখানে দেখতে পারবেন যে এই পাশে একটি অপশন পেয়ে যাবেন, অ্যাডজাস্টমেন্টের একটি অপশন। যদি এখানে এই অপশনটি না পেয়ে থাকেন সেক্ষেত্রে উইন্ডোতে গিয়ে আপনি এটি নিয়েও আসতে পারেন। আমি যদি এভাবে ক্লিক করি তাহলে এভাবে চলে আসবে। এখন দেখেন এখানে অনেকগুলো কালার কারেকশনের সেটিং দেওয়া আছে। তো আমি মেইনলি হচ্ছে একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। তো আমি এখান থেকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারি, আবার এখান দিয়ে একটু কমিয়ে দিতে পারি। এবার আবারও অ্যাডজাস্টমেন্টে চলে যাব, এখান থেকে কার্ভ নিব, কার্ভ নিয়ে হালকা একটু এটা আর একটু লাইটিংটা বাড়িয়ে দেব এবং এটার ডার্কনেসটা আর একটু বাড়িয়ে দেব। তো এই ছবির উপরে আরো বিভিন্ন ভাবে কালার কারেকশন আপনি করতে পারেন, সেটি আরো অ্যাডভান্স লেভেলের কাজ। যেহেতু আজকে আমাদের মেইন টপিক ছিল হচ্ছে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড করতে হয় সেটি আপনাদেরকে দেখালাম। তো এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আশা করছি। আর এই ধরনের টেকনিক্যাল রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।